হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব অশোকের প্রধান শিলালিপি এবং অপ্রধান শিলালিপি সম্পর্কে। এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম অশোকের শিলালিপি সম্পর্কে, অর্থাৎ তার শিলালিপিগুলিকে কটি ভাগে ভাগ করে আলোচনা করা যায়, কি কি ভাগ ছিল সেটা নিয়ে কিন্তু আগের ক্লাসে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আলোচনা করব তার যে শিলালিপি থেকেই তার প্রধান শিলালিপি কী কী ছিল এবং অপ্রধান শিলালিপি কী কী ছিল, এই নিয়েই আজকের ক্লাসে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, প্রথমত এই যে অশোকের যে শিলালিপি রয়েছে সেই শিলালিপিগুলিকে হচ্ছে দুটি ভাগে ভাগ করে কিন্তু আলোচনা করা হয়। একটা হচ্ছে প্রধান শিলালিপি এবং আরেকটা হচ্ছে অপ্রধান শিলালিপি। তো এই প্রধান শিলালিপির মধ্যে কয়টি লিপি রয়েছে, কি কি লিপিগুলি রয়েছে, কোন কোন স্থানে পাওয়া গেছে এবং অপ্রধান শিলালিপিগুলি কোন কোন স্থানে পাওয়া গেছিল, বা অপ্রধান শিলালিপির মধ্যে কয়টি লিপি ছিল বা কয়টি শিলালিপি ছিল, সেটা নিয়ে আজকের ক্লাসে আলোচনার বিষয়। দেখো, প্রথমত এই যে তার যে প্রধান যে শিলালিপিগুলি ছিল সেই প্রধান শিলালিপির ক্ষেত্রে বলা যায় যে অশোকের হচ্ছে যে 14টি প্রধান শিলালিপি মোট 9টি জায়গায় কিন্তু একত্রিত অবস্থায় কিন্তু পাওয়া গেছে। অর্থাৎ অশোকের যে প্রধান শিলালিপির সংখ্যা ছিল সেটা ছিল হচ্ছে যে 14টি, এবং এই 14টি শিলালিপি মোট 9টি জায়গায় কিন্তু একত্রিত অবস্থায় কিন্তু পাওয়া গেছে। অবশ্য কোনো কোনো জায়গায় কি দেখা গেছে যে 14টির মধ্যে কয়েকটি বর্তমান, বাকিগুলো হচ্ছে অনাবিষ্কৃত, অর্থাৎ যে আবিষ্কৃত হয়নি বা নয়তো বলেছে যে বিলুপ্ত হয়ে গেছে। এবং এই যে 9টি যে প্রাপ্তি যে স্থান ছিল, মানে এই যে 9টি জায়গায় যে একত্রিত অবস্থায় তার যে প্রধান যে 14টি শিলালিপিগুলি পাওয়া গেছিল, কোন কোন জায়গায় পাওয়া গেছিল। দেখো, মূলত এখানে প্রথমেই বলা হয়েছে যে এররগুড়ি বা সেখানে হচ্ছে যে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায়। দ্বিতীয় যে স্থানটা রয়েছে সেটা হচ্ছে কালসি বা যে কালসি অর্থাৎ উত্তরপ্রদেশের যে দেরাদুন জেলায়। তৃতীয়টা হচ্ছে যে শাহবাজ গড়ি, সেটা হচ্ছে যে পাকিস্তানের পেশোয়ার জেলা। 4 নম্বর যেটা স্থান রয়েছে সেটা হচ্ছে মানসেহরা, যেটা হচ্ছে পাকিস্তানের হাজার জেলা। 5 নম্বরটা হচ্ছে কান্দাহার, সেটা হচ্ছে আফগানিস্তান। 6 নম্বরে যেটা আছে গিরনার, অর্থাৎ যে গুজরাটের জুনাগড়। 7 নম্বরে যেটা আছে সেটা সোপারা, যেটা রয়েছে মহারাষ্ট্রের থানে জেলায়। 8 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ধৌলি, কলিঙ্গ, এবং যেটা 9 নম্বরে রয়েছে সেটা হচ্ছে জৌগড়া, অর্থাৎ কলিঙ্গ ও ওড়িশা। তো এক্ষেত্রে বলা হয় যে এই যে ধৌলি ও যে জৌগড়াতে একাদশ, দ্বাদশ ও ত্রয়োদশ যে শিলালিপি অনুপস্থিত ছিল। পরিবর্তে সেখানে কিন্তু কলিঙ্গ লেখ নামে দুটি কি বলা হয়েছে যে অন্য শিলালিপি যে পাওয়া গেছে। অর্থাৎ প্রথমত এই যে অশোকের যে 14টি প্রধান শিলালিপি ছিল সেটি 9টি জায়গায় একত্রিত অবস্থায় পাওয়া গেছে। তো এখানে কি বলা হয়েছে যে ধৌলি এবং যে জৌগড়াতে আর কি একাদশ, দ্বাদশ এবং যে ত্রয়োদশ যে শিলালিপিগুলি ছিল সেটা সেখানে উপস্থিত ছিল না, এবং পরিবর্তে সেখানে দেখা গেছে যে কলিঙ্গ লেখ নামে কি বলা হয়েছে যে দুটি অন্য শিলালিপি সেখানে পাওয়া গেছে। এছাড়াও অশোক তার এই যে 14টি প্রধান শিলালিপি ছিল সেটা সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু যে ছড়িয়ে দেন, এবং এই যে প্রাপ্তি স্থান ধরে তার সাম্রাজ্য সীমা নির্ধারণ করা হয়। এছাড়া তার যে ধর্মনীতি, শাসন যে সংস্কার ছিল এবং কলিঙ্গ যুদ্ধর পর তার যে অনুতাপের যে কথা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ এই যে তার শিলালিপিগুলি ছিল সেই শিলালিপিগুলিকে কি করেছিলেন সম্রাট অশোক যে ছিলেন মৌর্য সম্রাট, তিনি তার এই যে 14টি প্রধান শিলালিপি ছিল সেটা তার সাম্রাজ্য তো বিশাল বড় সাম্রাজ্য ছিল, তো সেই সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে তার কিন্তু সেই প্রধান 14টি শিলালিপি ছড়িয়ে দেন, এবং এই যে প্রাপ্তি স্থানগুলি ধরে তার সাম্রাজ্য সীমা নির্ধারণ কিন্তু করা হয়েছিল। এছাড়াও সেখানে বলা হয়েছে তার যে ধর্মনীতি, শাসন সংস্কার এবং কলিঙ্গ যুদ্ধ, যেটা অশোকের আমলের কিন্তু একটি উল্লেখযোগ্য ঘটনা, বা তার আমলের যে প্রথম ও শেষ যুদ্ধই কিন্তু ছিল এই কলিঙ্গ যুদ্ধ। তো তিনি কি করেছিলেন যে কলিঙ্গ যুদ্ধের পর তার অনুতাপের কথাও কিন্তু সেই শিলালিপিগুলির মধ্যে আর কি কিন্তু রয়েছে। অর্থাৎ প্রথমে ছিল হচ্ছে অশোকের যে
প্রধান 14টি শিলালিপি সেটা প্রথমেই বলা হয়েছে যে শিলালিপিগুলি মোট 9টি জায়গায় একত্রিত অবস্থায় পাওয়া গেছে এবং কোনো কোনো জায়গায় দেখা গেছে 14টার মধ্যে হচ্ছে যে কয়েকটি কিন্তু বর্তমান রয়েছে এবং বাকিগুলি হয়তো যে অনাবিষ্কৃত অর্থাৎ আবিষ্কৃতই হয়নি, আবার নয়তো বিলুপ্তের পথে কিন্তু বা বিলুপ্ত হয়ে গেছে। তো সেই 9টি যে প্রাপ্তি স্থান ছিল, একটা হচ্ছে এরোরগড় যেটা অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলা, কালসি যেটা উত্তরপ্রদেশের দেরাদুন জেলা, তারপরে শাহবাজগড়ি যেটা পাকিস্তানের পেশোয়ার জেলা, 4 নম্বর হচ্ছে মানসেরা যেটা পাকিস্তানের হাজার জেলা, 5 নম্বর কান্দাহার সেটা আফগানিস্তান, তারপরে গিরনার গুজরাটের জুনাগড়, 7 নম্বরে হচ্ছে সোপারা মহারাষ্ট্রের থানে জেলা, 8 নম্বরে হচ্ছে ধৌলি কলিঙ্গ এবং যেটা 9 নম্বরে সেটা হচ্ছে যোগৌড়া যেটা কলিঙ্গ ও ওড়িশা। এটা ছিল যে অশোকের কী প্রধান শিলালিপি ছিল সেটা। এবার হচ্ছে তার যে অপ্রধান শিলালিপি সংখ্যা কয়টি ছিল এবং সেগুলি কোন কোন স্থানে পাওয়া গেছিল। তো প্রথমত এখানে বলা হয়েছে এই যে সম্রাট অশোকের 12টি কিন্তু অপ্রধান শিলালেখ পাওয়া গেছে মোট 10টি স্থানে, অর্থাৎ শিলালেখের সংখ্যা ছিল 12টি অপ্রধান শিলালেখের এবং সেটি পাওয়া গেছে মোট 10টি স্থানে। এই 10টি স্থান যে ছিল সেটা হচ্ছে আহোরোরা যেটা উত্তরপ্রদেশের মির্জাপুর জেলা, 2 নম্বরে হচ্ছে গোবিমঠ যেটা কর্ণাটকের রায়চুর জেলা, 3 নম্বরে হচ্ছে গুজররা যেটা মধ্যপ্রদেশের দাতিয়া জেলা, 4 নম্বরে হচ্ছে ওরারিয়া এবং হচ্ছে যে মধ্যপ্রদেশের সিহোর জেলা, 5 নম্বরে রয়েছে হচ্ছে মাস্কি কর্ণাটকের রায়চুর জেলা এবং 6 নম্বরে রয়েছে যে পালকিকু যেটা হচ্ছে কর্ণাটকের রায়চুর জেলা, 7 নম্বরে রয়েছে রূপনাথ মধ্যপ্রদেশের জব্বলপুর জেলা, 8 নম্বরে রয়েছে সহস্রাম যেটা বিহারের যে রোটাসগড় জেলা, 9 নম্বরে রয়েছে বৈরাট রাজস্থানের জয়পুর জেলা এবং 10 নম্বরে রয়েছে বাহাপুর দিল্লির যে নিকটবর্তী আর কি বলা হয়েছে। তো এই যে অশোকের যে অপ্রধান যে 12টি যে শিলালেখ ছিল বা শিলালিপি ছিল সেটি হচ্ছে মোট 10টি স্থানে কিন্তু আবিষ্কৃত হয়ে গেছে বা যে পাওয়া গেছে এবং সেই 10টি স্থান কী ছিল সেটা নিয়েও কিন্তু আলোচনা করলাম। অর্থাৎ আজকের ক্লাসের বিষয় ছিল যে অশোকের প্রধান শিলালিপি কী ছিল, কয়টি ছিল এবং কোন কোন জায়গায় সেটা পাওয়া গেছিল এবং তার অপ্রধান শিলালিপিগুলির সংখ্যা কয়টি ছিল এবং সেটা কোন কোন জায়গায় পাওয়া গেছে। তো অশোকের যে প্রধান শিলালিপি ছিল সেটার সংখ্যা ছিল হচ্ছে যে 14টি এবং সেটা আর কি যে তার কিন্তু যে মোট বলা হয়েছে যে 9টি জায়গায় একত্রিতভাবে আর কি আবিষ্কৃত হয়েছিল এবং তার যে অপ্রধান যে শিলালিপির সংখ্যা ছিল সেটা সংখ্যা ছিল হচ্ছে 12টি এবং সেটা হচ্ছে 10টি স্থানে কিন্তু পাওয়া গেছে। তো এই আজকের ক্লাস কিন্তু এতটাই ছিল এবং ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, আমাদের থেকে নোটসপত্র নিতে চাইছো, তারা স্ক্রিনে 2টি নাম্বার দেখতে পাচ্ছ 6295916282 এবং 7076398606। এই 2টি নাম্বার আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু একটুও দেরি না করে স্ক্রিনে দেওয়া এই 2টি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আরও একটি নতুন টপিকের সাথে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।